কলেজের খারাপ ছেলেটার প্রেমে পড়েছিলাম, যার কারণে সবাই আমাকে পাগল ভাবত। পুরো গল্প পড়ুন। আজ থেকে 5 বছর আগে হঠাৎ তাকে বলে উঠি, আমি আপনাকে ভালোবাসি। আমার সম্পর্কে জানো? তোমার সম্পর্কে জানার কোনো ইচ্ছা আমার নেই। আমি তোমাকে বিয়ে করতে চাই। শোনো, আমি একটা খারাপ ছেলে, মেয়েদের শুধু ডিস্টার্ব করি, কোনো কাজকর্ম করি না। শুধু তোমাকে আমি চাই। কিন্তু কোনো কিন্তু না, আমি তোমাকে যা বলছি তাই হবে। নাকি আমাকে পছন্দ হয়নি তোমার? আরে তোমার মতো এত সুন্দরী মেয়ে পছন্দ হবে না, এটা কোনো কথা বললে তুমি? ঠিক আছে, তোমার বাসা থেকে আমার বাসায় লোক পাঠাও বিয়ের সম্বন্ধের। ঠিক আছে। তো এরপর হাসিব বাসায় এসে তুষার বাসায় বিয়ের জন্য প্রস্তাব পাঠালে তুষার বাড়ি কেউ রাজি হয় না, বরং অপমান করে পাঠিয়ে দেয়। এইসব দেখে তুষা বাবা মায়ের কথা অমান্য করে হাসিবের সঙ্গে বাসা থেকে বের হয়ে যায় এবং দুজন দুজনকে বিয়ে করে নেয়। এরপর শুরু হলো নতুন একটি অধ্যায়ের। তুষা পড়াশোনায় অনেক ভালো ছিল, তাই হাসিব তুষার সাথে বলে, শোন তুষা, তুই পড়াশোনায় অনেক ভালো, তুই পড়াশোনা কর আর আমি ব্যবসা করি। কিন্তু কোনো কিন্তু নেই, তোমাকে পড়াশোনা করে অনেক বড় হতে হবে। ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। এরপর তুষা পড়াশোনা শুরু করে দেয়। এদিকে তুষার পড়াশোনা যাতে সমস্যা না হয় এই কারণে হাসিব নিজেই ভাত রান্না করত, উঠান ঝাড়ু দিত, থালা বাসন ধুতো, যা দেখে সবাই বলতো এ মেয়ের জন্য হাসিব কত কি করছে বোকার মতো। দেখে রেখো, এই মেয়ে একদিন ছেড়ে যাবে হাসিবকে। এইসব কথা তুষা বা হাসিব কেউই পাত্তা দিত না, তারা সবসময় নিজের মতো থাকতো। এইভাবে দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। তুষা একজন ডাক্তার আর হাসিব একজন ব্যবসায়ী। তাদের মধ্যে নেই কোনো অহংকার, আছে শুধু ভালোবাসা। আজ তুষার পরিবারের সবাই হাসিবকে মেনে নিয়েছে, তারা বেশ সুখেই আছে। একথা সত্যি যে একটা মেয়ে চাইলে একটা ছেলেকে পরিবর্তন করতে পারে, আর একটা ছেলে চাইলেও একটা মেয়েকে প্রতিষ্ঠিত করতে পারে। আর তুষার জন্য অনেক মেয়ে শান্তিমতো রাস্তায় চলাফেরা করতে পারে। খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করুন।